ইফতারের টেবিলে কি শরবত ছাড়া চলে বলেন? আজকে নিয়ে আসলাম বাদাম দুধের শরবত, যেটা খেলে কিনা একদম মন প্রাণ জুড়িয়ে যাবে। সারাদিন রোজা রেখে আসলে হেলদি কিছু খাওয়া উচিত, তাই এই হেলদি শরবতটা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এখানে হচ্ছে আমি যেই ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি সেগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি কাঠবাদাম নিয়েছি, কাজু বাদাম নিয়েছি আর পেস্তা বাদাম নিয়েছি। এগুলো আছে প্রায় 1 টেবিল চামচ করে আছে বাদামগুলো। এগুলোকে হচ্ছে আমি সামান্য একটু দুধ দিয়ে পেস্ট করে নিব। ব্লেন্ডারে পেস্ট করতে পারেন অথবা চাইলে পাটায় পিষেও পেস্ট করে নিতে পারেন। তারপরে আমি কিছু বাদাম কুচি নিয়েছি, পেস্তা বাদাম, কাজু বাদাম আর কাঠবাদাম কুচি। জাফরান নিয়েছি এখানে, আর 2 টেবিল চামচ নিয়েছি আমি গুঁড়া দুধ। আর শরবতের জন্য লিকুইড দুধ লাগবে, তো আমি এখানে 1 লিটার পরিমাণ লিকুইড দুধও নিয়ে নিয়েছি। এবার হচ্ছে সরাসরি এই লিকুইড দুধটা আমি একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি। হাঁড়ির মধ্যে নিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত দুধটাকে জাল করে নিতে হবে। খেয়াল রাখতে হবে দুধ যাতে নিচে পোড়ান লেগে না যায় অথবা উতরিয়ে না পড়ে যায়। নিচে যদি দুধ লেগে যায় তাহলে কিন্তু শরবতের ফ্লেভার একদমই নষ্ট হয়ে যাবে, তাই সামনে দাঁড়িয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নিতে হবে। এরপরে যে বাদামগুলো বললাম পেস্ট করে নিতে হবে, সেই পেস্ট করে রাখা বাদামটা আমি সরাসরি দুধের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে, কোনোভাবে যাতে বাদামগুলো আবার দলা পাকিয়ে না থাকে। তো ভালো করে নেড়ে চেড়ে বাদামগুলোকে মিক্স করে নিয়েছি। এখন হচ্ছে আমি চিনি অ্যাড করব। যতটুকু চিনির প্রয়োজন, মানে কে কতটুকু মিষ্টি খাবে সেটা তো যার যার উপর ডিপেন্ড করে। আমি এখানে প্রায় 4 টেবিল চামচের মতো চিনি অ্যাড করছি। মিষ্টিটা পছন্দ অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে এখানে অ্যাড করতে পারবেন। চাইলে এখানে কিন্তু কনডেন্স মিল্কও অ্যাড করা যাবে। এখানে আমি 2 চিমটি পরিমাণ জাফরান দিয়ে দিচ্ছি। জাফরান যদি ঘরে না থাকে সেক্ষেত্রে না দিলেও চলবে, তবে যদি থাকে তাহলে অবশ্যই দিবেন। যেমন একটা ফ্লেভার পাবেন, আর শরবতের কালারটাও দেখবেন একদম চেঞ্জ হয়ে গিয়েছে, ফ্লেভারটাও অনেক বেশি সুন্দর আসে। কিছুক্ষণ জাল করলেই দেখবেন যে কালারটা চেঞ্জ হয়ে এসেছে। আপনারা চাইলে এখানে সামান্য একটু ফুড কালার ব্যবহার করতে পারেন যদি কালারটা চেঞ্জ করতে চান, আর জাফরান যদি না থাকে সেই ক্ষেত্রে। এবার যে বাদাম কুচিগুলো রেখেছিলাম সেগুলোকেও একটু দিয়ে দিলাম। আর এই বাদাম কুচিটা এভাবে দেওয়ার কারণে যখন শরবতটা খাওয়া হবে দাঁতের নিচে যখন এই বাদাম কুচিটা পড়ে খেতে কিন্তু দারুণ লাগে। তারপরে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ সেটাও দিয়ে দিচ্ছি। এতে করে একটা ক্রিমি ফ্লেভার আসবে আর এই শরবতটাকে ঘন করতেও সাহায্য করবে। আর খুব বেশি ঘন করে ফেলা যাবে না। আমি 1 লিটার দুধকে 1.25 লিটারের মতো করে নিচ্ছি। ঘনত্বটা বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না। তো সেরকম পর্যায়ে যখন চলে আসবে তখন শরবতটাকে নামিয়ে ঠান্ডা করে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিতে পারেন। ফ্রিজ থেকে বের করে শুধু ইফতারের আগে সার্ভ করে নেবেন। বিশ্বাস করুন এই শরবতটা এত হেলদি আর এত মজার একটা শরবত, আপনারা প্রথম রোজাতে এটা ট্রাই করতে পারেন, একদম প্রাণটা জুড়িয়ে যাবে, কথা দিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আবারও চলে আসবো নতুন কোনো ইফতারের রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।